জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক এবং সেই টাকার ৮০ ভাগ কালীঘাটে পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর মাধ্যমে এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল আমি 12ই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে। আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম। জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টর ছিল শুধু ভাইপোর পিসি নয়, আমি আরেকবার বলছি নবগ্রামের এমএলএ, খড়গ্রাম, কান্দির সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবন কৃষ্ণকে দিয়েছে। তাই সিবিআইর উচিত একেবারে শুধুমাত্র ইডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা, শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আর একটু নিচের দিকে নামা। নিয়োগ দুর্নীতিতে জেলে জীবন কৃষ্ণ সাহা, অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন। নিয়োগ দুর্নীতির সময় সস্ত্রীক বিধায়কের অ্যাকাউন্টে 1,20,00,000 টাকা। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ। ধাপে ধাপে তৃণমূল বিধায়ক ও তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন। ধাপে ধাপে 1,20,00,000 টাকা অ্যাকাউন্টে। উৎস কি? জেরার মুখে কিছু না জানার দাবি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। ইডির সূত্রে এমনই খবর। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেরায় অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। জেরায় অসহযোগিতা, তাহলে কেন ফের হেফাজতে না চেয়ে জেল চাইল ইডি? অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কোর্টে সওয়াল ইডি। বাকি ছিল আমার ইডিটা হলো আপনার ভিডিও সামনে এসছে টাকা চাইছে ক্যান্ডিডেট 2016 যে দুর্নীতি হয়েছিল, যে প্যানেল বাতিল হয়েছিল, নবম দশমের দুর্নীতিতে যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাকে আজকে জেল হেফাজতে পাঠালো আদালত। নিজেদের হেফাজতে যাওয়ার প্রয়োজনই বোধ করলো না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জীবন কৃষ্ণ সাহা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন আমি ব্যবসায়ী পরিবারের ছেলে, বনেদি পরিবারের সদস্য, বছরে 2 কোটি টাকা টার্নওভার রয়েছে। ইডি যে তাকে গ্রেফতার করবে এটা নাকি তার জানাই ছিল। কি বলছেন জীবন কৃষ্ণ সাহা দেখব। কোনো যা আছে আমার বাবা এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্নওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। কোথায় তো এই নিয়ে কোনো কিছু না, আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, ঠিক আছে? কোনো রকম তথ্য প্রমাণ নাই। বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার, কিন্তু আমি প্রথম থেকেই ব্যবসা করতাম, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে? আর এটা আমার ধারণা ছিল যখন সিবিআই আমাকে ছাড়া আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই। কাউকে তো সিবিআই পর ইডি ছাড়েনি, ইডি নেবেই। এটা আমি ষড়যন্ত্র বা এই নিয়ে আমি কিছু বলতে চাই না। তদন্ত চলছে, তদন্তে সহযোগিতা করব, এটাই আমি মনে করি। না, আমি তদন্ত সহযোগিতা করছি। আমি ওখানে পুকুরে আমাদের 7:30টার সময় যাই, আমি পুকুরে দাঁড়িয়ে, আমরা গ্রামের ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গিয়ে আমাকে যদি ধরে তাহলে আমি কি বলবো? সহযোগিতা করিনি, আমি পালিয়ে যাবো? আমরা তো এমএলএ, কোথায় পালিয়ে যাবো আমরা? আমাদের যাওয়ার জায়গা কই? কেন স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোর্টে দেখেছেন। তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য উঠাবে। আর আমি আমার নিজস্ব বেতন 97 লক্ষ টাকা।